একটা বড় স্বপ্ন পূরণ হতে গেছে। আজকে আমি অ্যাপেল সিরিজ 8 কিনছি। দেখা যাক কি কি ফিচার্স এখানে আছে। এটা বড় স্বপ্ন পূরণ আমার কাছে, সবটাই দেখবো। তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এবার অ্যাপেল সিরিজ 8 ওয়াচটাকে আমি আমার আইফোন 14-এর সঙ্গে পেয়ার করব। তো কী প্রসেস সেটা দেখে নাও। ফার্স্টে আমি আমার চার্জ, যেহেতু আমার অ্যাপেলের সিরিজ 8-এর চার্জ একেবারেই লো, সেজন্য আমি আমার চার্জে অলরেডি দিয়ে রেখেছি সেটাকে। তো এটাকে আমি কিছুক্ষণ প্রেস করব, এই বাটনটাকে, রাইট সাইডের বাটনটা আমি কিছুক্ষণ প্রেস করব, কানেক্ট করব। তো কিভাবে কানেক্ট করব প্রসেসটা দেখে নাও। প্রথমে কি করতে হবে, অ্যাপেল সিরিজ আমি অলরেডি অন করে রেখেছি, এই বাটনটাকে কিছুক্ষণ প্রেস করতে হবে। তো আমি এই বাটনটা কিছুক্ষণ প্রেস করেছিলাম, অলরেডি দেখাচ্ছে দেখো এখানে যে ব্রিং আইফোন, ঠিক আছে, ব্রিং আইফোন, হ্যাঁ, ব্রিং আইফোন টু দ্য অ্যাপেল ওয়াচ, ঠিক আছে। তাহলে আইফোনটাকে অ্যাপেল ওয়াচের কাছে নিয়ে আসতে হবে, এবং আমি এটা নিয়ে এলাম। আমার ফেস ডিটেকশন হয়ে গেছে এখানে অলরেডি। তো এবার দেখো চলে এসেছে, এই লোগোটা চলে এসেছে অ্যাপেল ওয়াচ। এখানে আমাকে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। তো আমি এটা কন্টিনিউ করে দিয়েছি। এবার এখানে দেখাচ্ছে দেখো যে সেট আপ ফর মাই সেলফ। তাহলে সেট আপ ফর মাই সেলফে আমাকে ক্লিক করতে হবে, নিজের জন্য যেহেতু আমি করছি। এবার দেখো এখানে বলেই দিয়েছে যে হোল্ড অ্যাপেল ওয়াচ আপ টু দ্য ক্যামেরা, মানে অ্যাপেল ওয়াচটাকে ক্যামেরার ওপরে, এইভাবে ক্যামেরাটাকে অ্যাপেল ওয়াচে এরকমভাবে একটা আসছে। তো এটাকে আমাকে কি করতে হবে, এই ক্যামেরার যে দেখতে পাচ্ছ এটাকে উপরে নিয়ে যেতে হবে, সুন্দরভাবে কিছুক্ষণ ধরতে হবে, হোল্ড করতে হবে। তো হোল্ড হয়ে গেছে। ইয়োর অ্যাপেল ওয়াচ ইজ পেয়ার্ড, ঠিক আছে। তো অ্যাপেল ওয়াচ পেয়ার হয়ে গেছে। এবার সেট আপ অ্যাপেল ওয়াচে ক্লিক করতে হবে। সেটা অ্যাপেল ওয়াচে ক্লিক করে দিয়েছি। এবার লেফট বা রাইট রিস্ট প্রেফারেন্স, অন হুইচ রিস্ট ডু ইউ ওয়্যার অ্যাপেল ওয়াচ। আমি তো আমার বাঁ দিকে অ্যাপেল ওয়াচটা পরবো, সেই জন্য এখানে বলে দিয়েছি যে কোন হাতে তুমি অ্যাপেল ওয়াচটা পরতে চাও। তো ঘড়ি সাধারণত দক্ষিণ হস্তে বা বাঁ দিকে, বাঁ হাতে পড়ে। না, দক্ষিণ হস্তে পড়ে, বলছি ঘড়ি সাধারণত বাঁ হাতে পড়ে। তো সেই জন্য বাঁ হাতে আমি লেফট ক্লিক করে দিয়েছি অলরেডি এখানে। তো এবার আমি এখানে কন্টিনিউ করব, লেফটে ক্লিক করে কন্টিনিউ করছি। এবার কানেক্টিং ইউর অ্যাপল ওয়াচ, দিস মে টেক এ মোমেন্ট, কিছুক্ষণ সময় লাগবে। আর তার মধ্যে এটা তুমি দেখতে পাচ্ছ তোমরা যে 41 mm সেটিং ল্যাঙ্গুয়েজ, এবার ল্যাঙ্গুয়েজ সেটিং দিয়ে দিয়েছে। কানেক্টিং ইউর অ্যাপল ওয়াচ, দিস মে টেক এ মোমেন্ট। আচ্ছা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছে যে সেন্ড বাই ইমেল, ওয়াচ ওএস টার্মস কন্ডিশন, ওয়ারেন্টি, এসব দিয়ে দিয়েছে। এবার ডিসএগ্রি বা এগ্রি, তাহলে বুঝতে পারছো এখানে কোনটা করতে হবে, এগ্রি করতে হবে। আর এখন এটা দিচ্ছে শুধুমাত্র ওয়াচের মধ্যে আসছে, তো এটা এগ্রি করছি আমি। আচ্ছা, সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, দিস মে টেক এ ফিউ মিনিট। এবার আমার অ্যাকাউন্টে সাইন ইন হচ্ছে, তো এটা একটা কিছুটা সময় প্রসেস লাগবে সময়। আর তার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এখানে 41 mm অ্যালুমিনিয়াম কেস, ঠিক আছে। তো এটা দিয়েছে এখানে ওয়াচ অ্যানালিস্টিক। আচ্ছা, হেল্প অ্যাপল ইমপ্রুভ ইটস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস বাই অ্যালোয়িং অ্যানালিটিক্স অফ ইউসেজ ডাটা ফ্রম ইয়োর অ্যাপল ওয়াচ। তাহলে এখানে শেয়ার উইথ অ্যাপেল, ডোন্ট শেয়ার, এখানে শেয়ার তো করতেই হবে, ঠিক আছে। ঘড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা অ্যাপেলের সাথে শেয়ার করতে হবে। এবার শেয়ার ওয়াচ অ্যানালিস্ট, হ্যাঁ, অ্যানালিস্টিক, আচ্ছা, এটা কিন্তু ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর এবার দিয়েছে অ্যাপেল ওয়াচ পাসকোড, এখানে একটা পাসকোড দিতে বলেছে। তা ক্রিয়েট এ পাসকোডে ক্লিক করছি। এবার পাসকোডে ক্লিক করার পর আমাকে এখানে একটা পাসকোড সেট করতে হবে, যেটা আমি এখন করতে চলেছি। তো আমার পাসকোড সেট হয়ে গেছে। এবার এখানে দেখাচ্ছে সাইজটা আমি কেমন করব, বোল্ড করব টেক্সটটা বা কেমন সাইজ করব। তো এখানে কি দেখাচ্ছে দেখো যে বোল্ড টেক্সট অ্যান্ড সাইজ, সিলেক্ট ইউর প্রেফার্ড রিডিং এক্সপিরিয়েন্স বাই অ্যাডজাস্টিং দ্য কন্ট্রোলস অফ ইউর আইফোন। এবার আইফোন থেকে আমাকে কন্ট্রোল করতে হবে, সেই হিসাবে এটা সেট হবে। তো আইফোন থেকে আমি এটা কন্ট্রোল করছি, এরকম যেমন কন্ট্রোল করব সেই হিসাবে কিন্তু এটা বেড়ে বেড়ে যাবে। তো আমাকে এমনভাবে কন্ট্রোল করতে হয় যাতে করে সবটা লেখাটা সুন্দরভাবে আমার চলে আসে। তো আমি এই হিসাবে আমি এখন আপাতত কন্টিনিউ করলাম। হুম আচ্ছা, এটা একটা খুব ছোট হয়ে গেল, এর থেকে আর একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, আমার অসুবিধা নেই, আমি এরকমভাবে করতে পারি। এবার এখানে কন্টিনিউ করে দিলাম। এবার শেয়ার সেটিংস, অ্যাপল ওয়াচ শেয়ার সেটিংস উইথ আইফোন ফর লোকেশন সার্ভিস, ফাইন্ড মাই আইফোন, সিডি অ্যান্ড অ্যানালিটিক্স অ্যাজ ইমপ্রুভমেন্ট। এবার আমাকে এখানে কিন্তু ওকে করতে হবে।
এইরকম একটা অপশান আসবে, এখানে ওকে করতে হবে। এবার এখানে আমার ডেট অফ বার্থ অলরেডি দেওয়া আছে, সেক্স, হাইট, ওয়েট সব কিছু আমার দেওয়া রয়েছে, তাই আমাকে এখানে নতুন করে কিছু করার দরকার নেই। এবার আমাকে এখানে হুইল চেয়ার, ইফ হুইল চেয়ার সেটিংস ইজ টার্ন অন এ পেয়ার্ড অ্যাপল ওয়াচ টু ট্র্যাক ইউর pushes and add to your move ring on iPhone. You can close your move ring with any app that adds ওয়ার্কআউটস টু হেলথ। তা হুইল চেয়ারে ক্লিক করে দিলাম এবং তারপর আমি এখানে কন্টিনিউ করলাম। ওয়েলকাম টু অ্যাক্টিভিটি অন অ্যাপল ওয়াচ। এবার অ্যাপল ওয়াচের অ্যাক্টিভিটিতে আমাকে ওয়েলকাম দেখিয়েছে, এখানে আমাকে নেক্সট করে দিতে হবে। এবার এখানে আচ্ছা, কিলো ক্যালোরিজ পার ডে, তো এখানে চেঞ্জ মাই গোল, তো এইগুলো আমি সেট করতে পারি। তাহলে এখানে চেঞ্জ মাই গোল, সেট এক্সারসাইজ গোল, সেট রোল গোল, আচ্ছা ঠিক আছে। এনেবল রুট ট্র্যাকিং এখানে এনেবল করতে হচ্ছে আমাকে, এইগুলো সবগুলো এনেবল আছে। এবার এখানে কন্টিনিউ করতে হবে। এরপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সার্চেস, ঠিক আছে বেশ, বেটা ঠিক আছে। আই এম নট টেকিং দিস মেডিকেশনস, ঠিক আছে, এখানে কিছু আমি করছি না, খাচ্ছি না। তো ক্র্যাশ ডিটেকশন এই সবগুলো করে দিতে হবে, ওকে। এবার আমি এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এবার অলওয়েজ অন ডিসপ্লে আমাকে করতে হবে, মানে আমার অ্যাপেলের ডিসপ্লেটা সবসময় অলওয়েজ অন থাকবে। এবার আমি কিন্তু এখানে গ্রিড ভিউ করবো না, অনেকে গ্রিড ভিউ করে, আমি এখানে লিস্ট ভিউ করবো, কারণ অ্যালফাবেটিক্যাল হিসাবে আমার এ বি সি এই হিসাবে চলে আসবে, তাই আমি এখানে লিস্ট ভিউতে ক্লিক করব, কন্টিনিউ করব। এটা নিজস্ব প্রেফারেন্স ধরো। এবার অ্যাপল ওয়াচ ইজ, তার এখানে অ্যাকচুয়ালি সিঙ্কিং হচ্ছে প্রসেসটা, তো হয়ে যাক, কিছুটা সময় লাগবে এই ক্ষেত্রে। এবার ডিভাইস অ্যাডেড টু ইয়োর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের সঙ্গে ডিভাইস অ্যাড হয়ে গেছে, এখানে ওকে করে দেবো। গেট টু নো ইয়োর ওয়াচ, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে ইয়োর অ্যাপেল ওয়াচ ইজ অলমোস্ট রেডি, ইউ উইল গেট অ্যান অ্যালার্ট ওয়েন ইট ইজ ডান, সো ইউ ক্যান ইউজ ইউর আইফোন অ্যাজ ইউ নর্মালি উড হোয়াইল ইউ আর ওয়েটিং। লার্ন মোর অ্যাবাউট ইয়োর অ্যাপেল ওয়াচ, তাহলে এখানে লার্ন মোর করা যেতে পারে। আর এক্ষেত্রে কিন্তু আমার অ্যাপেল ওয়াচের এখন কাজ চলছে মোটামুটিভাবে, এখন কিছুটা সময়ই লাগবে, তো ওয়েট করা যাক সেই সব সময়ের জন্য। অপেক্ষার হলো অবসান, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু অ্যাপেল ওয়াচ, মাই ওয়াচ, ফেস গ্যালারি, এরপর অ্যাপেল ওয়াচ অ্যাপস। তো এক্ষেত্রে আমাকে ওকে করতে হবে, আর এখানে আমার অ্যাপেল অলরেডি সব সেট আপ ক্লিয়ার হয়ে গেছে, আমি এখানে জাস্ট ওকে করে দিলাম। এবার এখানে অনেক ফেস আছে, ধরো আস্তে আস্তে সেগুলো যত ব্যবহার করব সেই হিসাবে জানতে পারবো, তাছাড়া অনেক কিছু এখানে রয়েছে, সাউন্ড থেকে ফাইন্ড মাই থেকে শুরু করে। এবার এক এক করে এগুলো সেট করব সেই হিসাবে। তো এখানে মেরর মাই আইফোন লেখা আছে, এখানে কাস্টম সাউন্ড লেখা রয়েছে, তার থেকে হ্যাপটিক্স লেখা রয়েছে, তো অনেক কিছু আমি সেট করতে পারবো। তো এটাই ছিল অ্যাপেল ওয়াচ সিরিজ 8-এর সাথে কিভাবে আইফোনের কানেক্ট করা হয় সেই জন্য টিউটোরিয়াল ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করে তোমাদের নিজস্ব মতামত দেবে এবং ভিডিওটি শেয়ার করবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটাই হেল্প করবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয় অন্য কোথাও অন্য কোনোভাবে। টেক কেয়ার।